কন্টেন্ট ক্রিয়েটর সারা দুনিয়ায় সবাই আছে, এটা কিছু হলো? এটা কোনো পেশা, এর কোনো ভবিষ্যৎ আছে, এর কোনো ফিউচার আছে? আমি সেই ঘুঘু পাখির ডাকটা নেওয়ার জন্য আমরা এক বেলাও অপেক্ষা করেছি। ঘুঘু পাখি গাছের ডালে বসে আছে, তার যখন মর্জি হবে তখন ডাকবে, আমরা তখন সেটা রেকর্ড নেব। আমরা শিয়ালের ডাক নেওয়ার জন্য আমরা মাঠের মাঝে বসে থেকেছি অনেক রাত অবধি। প্রকৃতির মিউজিকটা আমাদের অ্যাড করার ইচ্ছে ছিল, যেন মানুষের কানের প্রশান্তি হয়। গুলশানে থেকে কখনোই আসলে মাটির ঘরের স্বপ্ন দেখা যায় না। মাটির ঘরের স্বপ্ন দেখতে হলে মাটির সাথে মিশতে হবে। মাটি হচ্ছে খুব মায়াবী একটা জিনিস। বাবার স্বপ্ন ছিল চাকরি করতে হবে, চাকরি করতে হবে, কিন্তু চাকরি আমাকে টানেনি। পৃথিবীর এই রূপ সৌন্দর্য বর্ণনা করবে কে? তার জন্য তো 2-একটা পাগল থাকা দরকার। চিত্ত মিডিয়া নিয়ে আমি যত বেশি জানছি তত বেশি অবাক হচ্ছি। মাত্র 10 মাসে ওদের সাকসেস দেখে আমি রীতিমতো আমার চোখ কপালে উঠে গেছে। ওয়াও, এটা মাত্র 10 মাস বয়স। জি। অ্যান্ড 2.4 মিলিয়ন ফলোয়ার্স। জি, এবং আমরা এমনও দেখেছি যে 24 ঘন্টায় 2.5 লাখ ফলোয়ারও যুক্ত হয়েছে। আপনার বাবার জন্য একটা লাইন বলে দেই, আঙ্কেল আপনার ছেলে লাখে না কোটিতে একজন। সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবাই জজ, ব্যারিস্টার, সবাই লয়ার, সবাই ওই সচিব, এগুলো হওয়ার জন্য পৃথিবীতে আসে না। ও যা তা ওকে জীবনের শেষ দিন পর্যন্ত হতে দেন, ওকে সাপোর্ট করেন। অসাধারণ কাজ করছে আপনার ছেলে। একটা মানুষ নষ্ট হয় কখন জানো? তার স্ত্রীর অসামঞ্জস্যপূর্ণ চাহিদার কাছে। আমি খুব দ্বিধান্বিত ছিলাম। এরপর আমার ক্যান্সার ধরা পড়লো। ও ক্যান্সার ধরা পড়লে ওর মাথার চুল পর্যন্ত পড়ে গিয়েছিল। এরপর হচ্ছে ওর কিছু কন্টেন্ট যেগুলো দেখে আমার ব্যক্তিগত অনুভূতি হয় যে এটাকে তিনি কিভাবে কন্টেন্ট বানালেন। এবং খুব একটা ভিডিও, আমি তো ওই ভিডিওটা অনেকদিন ধরেই দেখি ভিডিওগুলো, এবং রিসেন্টলি একটা ভিডিও যেটা আমার খুব চোখে পড়েছে, মানে মাটি নিয়ে ভিডিও করছেন উনি। এবং সে মাটিটাও যখন আমি ভিডিওটা দেখছি তখন শুধু মাটি না, মাটির সাথে আছে মাটি, এগ্রিকালচার, সাহিত্য, ভিন্ন চিন্তা, এবং সব কিছু মিলিয়ে একটা কমপ্লিট প্যাকেজ। বিষয়টা এরকম না যে শুধু আমি দেখি, অসংখ্য মানুষ তার ভিডিও দেখেন, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তার, এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ তার ভিডিওতে। এবং প্রত্যেকটা কমেন্টই, অলমোস্ট প্রত্যেকটা কমেন্টই পজিটিভ কমেন্ট। আমি যেই কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলছি তার নাম বলে আপনারা চিনতে নাও পারেন, কিন্তু তাকে দেখে আপনারা চিনবেন। কিন্তু তার যে পেজটা, সেটা আপনারা সবাই জানেন। সেই পেজটা হচ্ছে চিত্ত মিডিয়া, এবং চিত্ত মিডিয়ার কর্ণধার, আমি যদি ভুল না বলে থাকি, তিনি হচ্ছেন জুয়েল ভাই। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আপনি খুব সিম্পল গ্রামের মা, মাটি, মানুষ, এবং এগুলোই আপনি তুলে ধরেন, কিন্তু এত চমৎকার করে আপনি তুলে ধরেন, এত সুন্দর করে আপনি তুলে ধরেন। কিভাবে করেন আসলে? এটা খুব সহজ। পৃথিবীর প্রত্যেকটি মানুষই খুব সুন্দর করে কথা বলতে